বন্ধুরা, আমরা এই শর্ট ভিডিওর মধ্য দিয়ে জেনে নেব গত 12ই জুন আমেদাবাদ থেকে লন্ডনগামী যে বিমানটি ক্র্যাশ করেছিল, সেই যে বিমানটি ক্র্যাশ করবে তার আগাম ভবিষ্যৎবাণী কোন কোন জ্যোতিষে করতে পেরেছিল। এই ধরনের আরও অনেক শর্ট ভিডিও আমার চ্যানেলে পাবেন। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। যদি মনে হয় যে এরপর আমার চ্যানেলটিকে ফলো করা সম্ভব, অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, কারণ এই ধরনের অনেক শিক্ষণীয় ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো চলুন বন্ধুরা, আমরা এবার মূল বিষয়ে প্রবেশ করি। জ্যোতিষশাস্ত্র দাবি করে যে তারা নিখুঁতভাবে ভবিষ্যতে কী ঘটতে চলেছে, জাতকের যে ভাগ্যে কী লেখা আছে সেটা তারা ভবিষ্যৎবাণী করতে সক্ষম। শুধু সেটাই নয়, জ্যোতিষীদের আপনারা দেখবেন তারা কোনো দেশের ভবিষ্যতে সেই দেশের অবস্থা কীরকম হতে চলেছে, পৃথিবীর অবস্থা কীরকম হতে চলেছে, ওনারা বলেন যে আমরা নিখুঁত ভবিষ্যৎবাণী করতে পারি, এবং করতে পারি শুধু নয়, ওনারা করেও থাকেন, লিখিতভাবে করে থাকেন। তা এইরকম অবস্থায় যেখানে 242 জন যাত্রী মারা গেলেন, তার সঙ্গে সঙ্গে একটি মেডিকেল কলেজের MBBS পড়া ছাত্রছাত্রী মারা গেলেন, তাই একটা যে ভারতবর্ষের বিশাল যে প্লেন ট্র্যাজেডি, সেটার কথা কি জ্যোতিষরা আগে থেকে জানতেন না? যদি জানতেন তাহলে তারা বলেননি কেন? আপনি কি দেখেছেন কোনো পত্রপত্রিকায় বলেছে কিনা, আগে থেকে ভবিষ্যৎবাণী করেছে কিনা? কোন জ্যোতিষ করেছেন? নিশ্চয়ই দেখতে পাবেন কেউ করেননি, কোথাও নেই। হয়ে যাওয়ার পর তারা অনেকে বলে থাকেন, বা হয়তো বলবেনও, যে আমরা এই পত্রিকায় করেছিলাম, ওই পত্রিকায় করেছিলাম। আপনারা জেনে রাখবেন, লোকাল কিছু পত্রিকা যেগুলো অনিয়মিতভাবে বেরোয়, সেগুলো আগের ডেট দিয়ে দেখানো সম্ভব। 12ই জুনের আগের একটা ডেট দিয়ে, 12ই জুনের পর বেরোচ্ছে পত্রিকাটা, কিন্তু 12ই জুনের আগের ডেট দিয়ে, যে প্রকাশকাল হয়তো ধরুন মে মাস, সেই রকম দিয়ে জ্যোতিষরা সেখানে দাবি করতেই পারে যে আমরা এই তো বলেছিলাম, দেখুন এত তারিখে বলেছিলাম। বিষয়টা এই জায়গাতে। আচ্ছা বলুন তো, সমস্ত এই যে জাতক যারা মারা গেলেন, তাদের সমস্ত রাশি, তাদের যে গ্রহ নক্ষত্র, সবই এক ছিল, এবং প্রত্যেকের মৃত্যুর স্থানও একই জায়গাতে। তারা একই জায়গায় মরবে, একইভাবে মারা যাবে, এবং তারা এইরকমভাবে মারা যাবে। কত যন্ত্রণাদায়ক মৃত্যু বলুন তো। জ্যোতিষদের মধ্যে তাহলে কোনো রকম মানবতা কি অবশিষ্ট নেই? তারা আগে থেকে যদি বলে দিতেন, তো দেখুন তো কতগুলো প্রাণ বেঁচে যেতে পারত। কেন জ্যোতিষরা বলেননি কেন? তার কারণ একটাই, জ্যোতিষবিদ্যা হচ্ছে অন্যের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার একটা বিদ্যা। যে কোনো জায়গায়, সুনামি থেকে শুরু করে অ্যাক্সিডেন্ট, যে কোনো কোথাও জ্যোতিষরা কোনো কিছু বলতে পারে না, কারণ এইভাবে বলা সম্ভব নয়। পুরো বিষয়টাই একটা চান্সের ব্যাপার। তাহলে আশা করি বুঝাতে পারলাম যে জ্যোতিষদের পক্ষে কখনোই এইভাবে ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়, কখনো কখনো মিলে যায়, এইটুকুই, এর বেশি কিছু না।